আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তো এই হচ্ছে আমার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। তো এখন সকালবেলা, তো অনেকটাই কিন্তু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে এবার আমি কিছু শেয়ার করি। তো এখন চলে এসেছি আমি লঙ্কা খেতে, লঙ্কা তুলতে। কারণ লঙ্কাটা না ফুরিয়ে গেছে বাড়িতে, তো গাছের যেহেতু লঙ্কা এখন আর কেনা হয় না সেইভাবে, তো সেই জন্য অনেকটাই কিন্তু সুবিধা হয়। আর সারাদিন আমি কি করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করতে ভুলো না। এখানে দেখো কয়েকটা বেগুন পেয়েছি, তো সেই জন্য আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। গাছটা যত পরিমাণে আছে বেগুন কিন্তু ঠিক তত পরিমাণে নেই, তো সেই জন্য কিন্তু এটাই খারাপ লাগে যে এত গাছ থাকতেও বেগুন নেই। তো ওই যে একটু কুড়িয়ে বাড়িয়ে যেটুকুই হয় সেটুকুই হচ্ছে রান্না বান্না হবে। আর আজকে না তেমনভাবে কিন্তু রান্নার কোনো জোগাড়ই নেই, তো সেই জন্য একটা একটা করে কাটতে হচ্ছে আর একটা একটা করেই রান্না করতে হচ্ছে, বুঝলে তো। আর এইগুলো হচ্ছে অনেক দিন আগের মাছ, যখন আমার হাজব্যান্ড নদীতে গিয়েছিল তো সেই সময় মাছ, মিনিমাম 15 দিন হবে। তো ওই যে আজ খাই কাল খাই পরশু খাই এই করতে করতে আর খাওয়াই হয়নি। এই দিকে দেখো আমাদের পুকুরে এখন জাল ফেলা হবে। মুরগির ঘরটা দেখো খালি পড়ে আছে, ভীষণ মনটাও খারাপ লাগে যে এই জায়গাটায় আমি সকাল সন্ধে আসতাম, মানে মুরগিদের দেখতাম, ডিম তুলতাম, কত মজা করতাম। সেই মজাগুলো না এক নিমেষেই শেষ হয়ে গেল। তো ঘরটা দেখলেই না ভীষণভাবেই খারাপ লাগে, মানে সেই খারাপটা তোমাদের সাথে বলে উঠতে পারবো না। যাই হোক, তোমরা আমাকে যে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা ভালোবাসা দিচ্ছ, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা, যেটা কিন্তু দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। আর আমার না তখন যতই মন খারাপ থাকুক মনে হয় যে না, এবার অন্তত ঠিক আছে। সবার তো এত ভালোবাসা পাচ্ছি, আমি তো ভাবিইনি যে কারোর ভালোবাসা পাবো। তো এখানে দেখো এই হচ্ছে মাছ ধরা হয়েছে, কয়েকটা বাটা মাছ, একটা সিলভার কাপ, আর হচ্ছে জাপানি পুঁটি একটা, আর একটা তেলাপিয়া, খুব ছোট্ট ছোট্ট মাছ। যে পুকুরে নেই সেটা কিন্তু নয়, মাছ পুকুরে আছে, কিন্তু ওই যে চাইলেই কোনো কিছু হয় না, সেটাই অবস্থা। ওই যে আমরা চেয়েছি মাছ, তো সেই জন্যই কিন্তু হলো না। আর এই দিকে দেখো এখন আমি রান্না করব, ওই যে বললাম একটা একটা করে জোগাড় করতে হচ্ছে, কারণ রান্নার সামগ্রী নেই বললেই চলে। তো সেই জন্য এই মাছটা দিয়ে কয়েকটা সজনো আছে আর কয়েকটা আলু আছে, সেটা দিয়েই ঝোল করব। আর হ্যাঁ, আমি কিন্তু ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের একটাই কথা বলবো, যারা ভিডিও বানাচ্ছ, সে যতদিন থেকেই হোক না কেন ভিডিও বানাচ্ছ, কেউ কিন্তু চ্যানেলটাকে ছেড়ে দিও না। কন্টিনিউ কাজ করো, কাজ করে যাও, নিজেদের মতো করে কাজ করে যাও, সুন্দর করে গুছিয়ে। আর সাথে হচ্ছে ভিডিওতে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান, থাম্বনেল এগুলো লাগাও। আর হচ্ছে মন দিয়ে কাজ করে যাও, সবসময় কর্মের ওপরে বিশ্বাস করো। দেখো একদিন কিন্তু ঠিক মনিটাইজড হবে, সাথে হচ্ছে তোমরা পেমেন্টও হাতে পাবে। তো কবে কত পাবে সেটা কিন্তু কিচ্ছু বলার নেই, কিছুটা লাকের ওপরেও কিন্তু ডিপেন্ড করে, এটা আমি মনে করি। আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করি। লাকটাও কিন্তু ফেভার হওয়ার দরকার আছে। তো এখানে মাছগুলো সব কেটে নিয়েছি, নিয়ে এখন আমি লবণ, হলুদ এগুলো মাখিয়ে রাখবো। রাখলে এই মাছের মধ্যে একটা নাল যে ভাবটা থাকে না, সেইটা কিন্তু চলে যায়। আর তাহলে মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজাও হয়, আর সাথে সাথে হচ্ছে মাছটা খুব কড়াও হয়, তেলটাও অনেকটাই কম লাগে। তো আজকে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তো আমার মাসিমা সবসময় বলে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ ভাজলে ভালো লাগে, তো সেই জন্যই দিলাম। জানি না কতটা ভালো লাগে, তো আমি সবসময় যেহেতু লবণ আর হলুদেই দিই, তো আজকে একটু লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ভিডিও করতে এসেছো সবাই কিন্তু বলবে, অনেকেই বলবে যে আমরা শখের বসে এসেছি, আর অনেকেই বলবে না আমরা হচ্ছে নিজেদের পরিচিতি করার জন্য বা পেট চালানোর জন্য এসেছি। সবার কিন্তু সব রকম মতামত, কারণ সবার পরিস্থিতি কিন্তু এক হয় না। যে যে পরিস্থিতিতে থাকে সেই কিন্তু সেই পরিস্থিতিটা বুঝতে পারি, যেমন আমি আমার পরিস্থিতি বুঝতে পারি। তো সেই জন্য বলবো যে ডিমোটিভেট হয়ে ছেড়ে দিও না। আমি যেমন ভুল করেছি তোমরা কিন্তু সেই ভুলটা করো না। আমি অনেক ভুল করেছি, অনেকবার চ্যানেলটাকে ছেড়ে দিয়েছি, অনেকবার। যে চ্যানেল থেকে আমি আর্নিং করলাম
পেমেন্টটা হাতে পেয়েছি সেই চ্যানেল আর একটা চ্যানেল, সব চ্যানেলগুলো কিন্তু ওই কন্টিনিউ করতে করতেই আমি আর কন্টিনিউ করতে পারি না। এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রবলেম। তাই হাজার কষ্ট থাকুক না কেন তোমরা কিন্তু চ্যানেলটাকে কন্টিনিউ করে যাও। বলার কিচ্ছু নেই, কখন শিখে যে ছিঁড়ে পড়বে সেটা একমাত্র মানে বিড়ালও কিন্তু বুঝতে পারে না যে শিখেটা কখন ছিঁড়বে। তো সেরকমই আর কখন কপাল খুলবে কিচ্ছু বলার নেই। তো তাই বলে বলবো না যে আমার কপাল খুলে গেছে, এটা আমি বলবো না, কারণ আমি জানি অনেক পরিশ্রম এখানে করতে হয়। আর সব থেকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হয়। যেমন আমি দেখো দুদিন কিন্তু চ্যানেলে ভিডিও দিইনি, আমার চ্যানেলের রিচ কিন্তু একদমই ডাউন হয়ে গেছে, সেটা আমি নিজেই বুঝতে পারছি। কারণ একদমই কিন্তু ভিউ নেই। আগে যেমন ভিউটা হচ্ছিল, পার ডে মিনিমাম একটা ভিউ হচ্ছিল, সেই ভিউ কিন্তু আসছে না, এটা কিন্তু আমি বুঝে গেছি। তাই অবশ্যই কিন্তু যাই হোক না কেন, সামান্যটুকু হোক, 2 মিনিট 5 মিনিটের ভিডিও হোক, তবুও কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে। তাহলেই কিন্তু হবে, তাহলেই কিন্তু হচ্ছে তোমাদের চ্যানেলটা রানিং থাকবে। যেটা আমি করি, আমি এই ভুলটা বারবারই কিন্তু করছি, কারণ মাঝে মধ্যে না আমি ডিমোটিভেট হয়ে যাই কেন জানি না, আর শরীরের এনার্জি মানে লেস হয়ে যায়, এটাও হয় আমার সাথে। তাই অবশ্যই তোমরা যারা যারা নতুন চ্যানেল খুলেছো বা খুলতে চাইছো, অবশ্যই কিন্তু মন দিয়ে কাজ করো, রেগুলার ভিডিও আপলোড করো, সেটা যেমনই হোক, যেমন মানসিকতার মধ্যে থাকো। দেখো পোকা হয়েছিল বেগুনটাতে। এদিকে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়ে ওদিকে তরকারিটা কেটে নিচ্ছিলাম। আসলে আজকে আর উনুনে রান্না করতে পারিনি, কেন বলো তো, ওই যে একটা করে কাটছি আর একটা করে রান্না করছি, তো সেই জন্য উনুনে করতে পারিনি। অনেকটাই টাইম লেগে যেত মানে সব কিছু রেডি করতে, আর রেডিও তো করে উঠতে পারলাম না। এদিকে দেখো ওদিকে কুলের ডালটা কাটা হচ্ছে, সেই জন্য মানে আমার মাথার উপরে হচ্ছে বড় কুল গাছ আছে, মানে সেই কুলটা হচ্ছে বড় বড় কুল হয়, কিন্তু এবার খুব পোকা লেগেছিল। যতক্ষণ ওরা আছে ততক্ষণ তো ওদেরকে দেখতে হবে, তাই না বলো? তো সেই জন্য এখন অনেক প্রকার ওষুধ একসঙ্গে মিক্সড করে খাওয়াবো, তো কতক্ষণ কি হবে কিচ্ছু বলার নেই। তাই যত কাকে মানে কখন কি হবে কিছুই যেমন বলার নেই, তেমন আমরা যতদিন আছি ততদিন কিন্তু কাজ করে যেতে হবে। তাই সেটা সংসারের কাজ হোক আর যাই হোক, আর নিজের পরিচিতি করার জন্য তো অবশ্যই কিন্তু লড়াই করেই যেতে হবে। তো এইখানে দেখো গাছের ডালগুলো কাটা হচ্ছে, তো কাটা হয়েছিল অনেক দিন আগে, শুকিয়েও গেছে অলরেডি 3-4 মাস আগে। আর দেখছি আস্তে আস্তে না ডালগুলো কমে যাচ্ছে, বোধহয় কেউ নিয়ে চলে যাচ্ছে, এমন তো হয়েই থাকে। কারণ গ্রামে তো সবাই প্রায় উনুনে রান্না করে, আর মানুষজন জঙ্গলে যায়, তো সেই সময় তো নিয়ে যায় না, কিন্তু কিছু বলার নেই, না দেখেও কিছু বলতে পারবো না, তবে কমে গেছে আস্তে আস্তে, এটুকুই বলবো। এদিকে দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে, ভাবিনি যে বেগুনটা ভাজা করব, তো তারপরেও করেছি। এদিকে মাছটাও আমার ভাজা হচ্ছে, আর এই দিকে দেখো আলু আর সজনে কিন্তু কেটে বসিয়ে দিয়েছি। ওই যে বললাম তরকারির কোনো ঠিক নেই, তো যেটুকু পেয়েছি সেটুকু কুড়িয়ে বাড়িয়ে করার চেষ্টা করছি, একটু গুছিয়ে গেছি, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নয়। তো এইভাবে কিন্তু তোমরা পাশে থেকো আর সাথে থেকো। এখানে দেখো পান্তা ভাত, এটা তো ভাতটা একটু ছড়িয়ে রেখেছি, আর একটা মাছ ভাজা, তো অর্ধেক নিয়েছি, একটু পেঁয়াজ আর দুটো হচ্ছে বেগুন ভাজা। না আমার মাছ ভাজা ভালো লাগে, না আমার বেগুন ভাজা ভালো লাগে, তার উপরেও নিলাম। এখন হচ্ছে স্নান করে এসেছি, যেহেতু আমি ঠাকুর পূজা দিতে পারছি না, আমার হাজব্যান্ড দিচ্ছে, তো আমি স্নান করে এখন জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম, ধুয়ে এখন মেলে দিচ্ছি। আর প্রচণ্ড রোদ্দুর, যেমন পরিমাণে হাওয়া হচ্ছে ঠিক তত পরিমাণেই কিন্তু রোদ্দুরটা হচ্ছে। আসলে কোনো কিছুই ভালো লাগছে না, সকালবেলার থেকে এতটাই প্রেশার পড়ে যায় যে তারপর আর ভিডিও শ্যুট করতে না মনই চায় না। তো এখানে আমার হাজব্যান্ডের একটা ফোনের কভার এসছে, তো সেটাই নিচ্ছি। আমি কোনো দিন এর আগে ভিডিও করিনি কোনো পার্সেল আসলে, তো আজকেই ফার্স্ট টাইম করছি, কারণ ভাবলাম যে এটুকুও তোমাদের সাথে শেয়ার করি। তো 167 টাকার একটা পার্সেল এসেছে। তো বন্ধুরা এখন বাজে 2:30টার মতো, তো আমি এখন ভাত খাইনি, আর এখন দুপুর 2:30 বাজে, তো ভাত খাইনি কারণ প্রচুর গরম লাগছে, মানে প্রচুর গরম, তো সেই জন্যই আর খাইনি, খাবো একটু বাদে।
তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে দেখো, এই যে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তো এই হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। এটা আমি কিভাবে পেয়েছি তো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করব, ঠিক আছে? তো হয়তো অনেকেই ভাববে যে এই চ্যানেলটা মাত্র 297টা সাবস্ক্রাইবার, তো কি করে ফার্স্ট পেমেন্ট পেতে পারে? হ্যাঁ, এটাও কিন্তু তোমরা ভাবতে পারো, কিন্তু না, এই চ্যানেলের কিন্তু পেমেন্ট নয়। এটা হচ্ছে আমার দুটো চ্যানেলের পেমেন্ট, টুনটুনি ব্লগস আর সাথে হচ্ছে টুনটুনিস ব্লগ অ্যান্ড টিপস। এই হচ্ছে দুটো চ্যানেলের পেমেন্ট, হচ্ছে এই একসাথে পেয়েছি, কারণ আমার দুটো চ্যানেল একসাথে অ্যাড করা। তো ওই চ্যানেল থেকে হচ্ছে এই পেমেন্টটা আমি পেয়েছি। তো ঠিক আছে, তো তোমরাও কিন্তু একদিন পাবে। আর ওই চ্যানেলের জার্নিটা সম্পর্কে তোমরা যদি জানতে চাও, অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে নয়, আমি তোমাদেরকে সুন্দর করে বলে দেবো যে জার্নিটা, মানে আমার জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না, খুব একেবারেই সহজ ছিল না। খুব খুব কষ্ট করে অনেক মানুষের অপমান, অপবাদ, অবহেলা এইসব সহ্য করে কিন্তু এইটা আমি হাতে পেয়েছি। তাই আমার জার্নিটা কিন্তু একটু সহজ ছিল না। তো এইটা যেহেতু আমি একটা প্রচুর বড় ব্লগ করে ফেলেছি অলরেডি, তো এখানে বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, আর ব্লগটাও অলরেডি অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে বলছি না, একদিন কোনো না কোনো দিন তোমাদের কিন্তু আমি জার্নিটা শোনাবো, যে আমি কি করে মানে ইউটিউবটা স্টার্ট করলাম, আর সাথে হচ্ছে এই পেমেন্টটা হাতে নিয়ে আসলাম। সম্পূর্ণ কিন্তু আমি নিজেই করেছি, মানে আমি কিন্তু কাউকে দোষারোপ করছি না, মানে সম্পূর্ণটা যা করেছি এই পর্যন্ত হাতে নিয়ে আসাটা টোটালি কিন্তু আমার নিজেকেই করা, আর সাথে হচ্ছে টেক চ্যানেল দেখে দেখেই করা, ঠিক আছে? তো এই জার্নিটা খুব সহজ ছিল না, একেবারেই সহজ ছিল না, খুব কষ্ট করেই কিন্তু এই পর্যন্ত এসেছি। তো অবশ্যই তোমাদেরকে এটা শেয়ার করব। তো তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু শেয়ার করব কোনো একটা ভিডিওতে, ঠিক আছে? তো শুধু জানিয়ে দিলাম এই হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট। আর যেহেতু এর রুলস আছে, জানি না রুলস আছে কিনা, তারপরেও সবাই বলে রুলস আছে, তো সেই জন্য আমি জানাতে পারছি না যে ঠিক কত টাকা আছে এর মধ্যে, ঠিক আছে? কিন্তু $100 উপরে আছে, 115-20 ডলারের মধ্যে হচ্ছে এইটা আছে। তো তোমরা অবশ্যই কনভার্ট করে দেখে নিও ইন্ডিয়ান কারেন্সিতে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কত আছে, ঠিক আছে? তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা অবশ্যই ভিডিও করতে